পাহাড় দেখতে পারলেন, কোন জায়গায় পালানোর জায়গা পেলেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু বকর আর তো হাঁটতে পারে না, বহু ক্লান্ত হয়ে গেছি, আমার ঘুম আসতেছে। আবু বকর চলো এই গুহাটার মধ্যে লুকাই। গুহাটার মধ্যে যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছে। নবী বলল, আবু বকর এই গর্তগুলো তুমি বন্ধ করে দাও, আর তোমার উরুখানে একটু পেড়ে দাও, আমি তোমার উপরে মাথাটা দিয়ে একটু ঘুমাই। আল্লাহর নবীকে ভালোবাসে এমন ভালোবাসা, আবু বকর নিজের চাদরগুলো ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তগুলোর মুখ বন্ধ করে দিল, যাতে কোনো পোকামাকড় না আসে। একটা শুধুমাত্র একটা গর্ত মানে থেকে গেল, একটি গর্ত অবশিষ্ট রয়ে গেল। ওই গর্তের উপরে পায়ের গোড়ালি দিয়া পা দুখানি মেলায়া দিয়া শাট করে দিলেন। আল্লাহর নবী বড় ক্লান্ত অবস্থায় বিশ্ব নবীর মাথাটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাতে শুরু করলেন। আর কাফেররা চারিদিক দিকে ঘুরতেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী আরাম ফরমাচ্ছেন আবু বকরের উরুর উপরে মাথাটা দিয়া। এমন সময় বিষধর একটি সাপ ওই গর্তের মধ্য থেকে বের হতে পারে না বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ে একটি কামড় মেরে দিলেন। কামড় মারার পরে আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করে, চোখ দিয়ে পানি পড়ে, কত কষ্ট হয়, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলে না, শ্বাস প্রশ্বাস ধরে নিতে পারে না, কারণ বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত যাতে না হয়। আল্লাহর নবী কোন রকম ঘুমানোর পরে বিশ্বনবীর শরীরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি পড়ে গেল, আল্লাহর নবী টের পেয়ে উঠে পড়লেন। নবী তখন বললেন, আবু বকর দুনিয়ার কোনো পেরেশান করো না, তুমি আর আমি যেইখানে আছি তুমি টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি আর আমি যেই জায়গায় আছি সেই জায়গায় আরেকজন হাজির আছে, সে হলো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার রব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعبيرا صدق الله العلي العظيم
قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে হয় রে বিলীন জোরে বলেন ঠিক না ঠিক ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে হয় রে বিলীন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল জেনে রেখো জালিমেরা সব জালিমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে হয় রে বিলীন জোরে বলেন আল্লাহু আকবার ফেরাউন নমরুদ বাসানি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাষাণ বুকে নেই কোনো সমতা তাই তো মানুষ মেরে তারা করে উল্লাস জুলুমের মাত্রাটা আজ সীমাহীন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন জোরে বলেন ঠিক না ঠিক ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায় নীল নদে অসহায় ছিল ফিরাউন জোরে বলেন ঠিক না ঠিক দীর্ঘ 16টি বছর পরে অসহায় আছে না নাই নমরুদ ফিরাউনের চাইতেও বেশি না কারণ নির্যাতনটাও বেশি ছিল ঠিক না ঠিক ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায় নীল নদে অসহায় ছিল ফেরাউন ক্ষমতার লোভে পড়ে করে যারা খুন যত ফোটালাও ওরা ঝরিয়েছে পৃথিবীতে পাপের খাতায় সব হয়েছে ঋণ ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে হয় রে বিলীন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো শরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার কাফন খুলিয়া দেখো সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পুটিমারি যুব সমাজের উদ্যোগে 6 ও 7 ডিসেম্বর 2024 আজকের প্রথম দিন, আজকের এই প্রথম দিনের সম্মানিত প্রধান মেহমান অধ্যাপক ASM মতিয়ার রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী ষোলকুপা উপজেলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাহফিলের এবং ইসলামী দলের নেতা আমির সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সর্বদা আল্লাহ তাআলা কোরআনের রাস্তায় সেবা করার এবং সঠিকভাবে আল্লাহ তাআলার রহমতের হেফাজতে, আল্লাহ হেফাজতের চাদরে তাকে আবরণ করে রাখুক। জোরে বলেন আমিন। বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, আমির বাংলাদেশ জামাত ইসলামী ফুলহরি ইউনিয়ন। সম্মানিত মেহমানকেও আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সভাপতি অত্যন্ত সুন্দর একটি মহান মানুষ, যদিও বৃদ্ধ এখনো তার তাক ঠিক আছে। সভাপতি জনাব মোহাম্মদ হবিবার বিশ্বাস, সেক্রেটারি পুটিমারি ওয়াবদা জামে মসজিদ। সম্মানিত আল্লাহর ঘরের মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং এই মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের বক্তা যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ KM রাইসুল ইসলাম রাসেল, সভাপতি ঝিনাইদহ ওলামায়ে মজলিস। সম্মানিত হাজিরিন, আমার সামনে বসে আছেন এক ঝাঁক কোরআন পিপাসু আমার সমবয়সী বন্ধুরা এবং আমার পিতৃ সমতুল্য আমার চাচারা, ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চা থেকে শুরু করে পর্দার আড়ালে আমার মা ফাতেমা রাবিয়া কুলসুমা হাজেরার অনুসারী সকলকে আমি আমার পক্ষ থেকে আরেকবার দোয়া জানিয়ে আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি, চোরেরা ভালো নাই। জোরে বলে ঠিক না বেঠে? আমরা ভালো আছি, দুর্নীতিবাজেরা ভালো নাই। জোরে বলে ঠিক না বেঠে? আমরা ভালো আছি, যারা 16 বছর ধরে আমাদেরকে কথা বলাতে বাধা দিয়েছে তারা ভালো নেই। জোরে বলে ঠিক না বেঠে? আওয়াজ নাই। আমরা আসলে ভালো আছি, ঠিক না বেঠে? আজকে কোরআনের মাহফিলে বসতে পেরেছি সুন্দরভাবে। দেখবেন ঘোড়ার মুখের ভিতরে লাগাম দিয়ে একজন টান দেয়, তাকে কি বলে? ড্রাইভার। কি বলে? ড্রাইভার বলে না? আমাদেরকেও এতদিন ধরে বাংলাদেশের বুকে আল্লাহ তাআলা সঠিকভাবে বোঝানোর জন্য গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। নীতি হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো রাজনীতি আর একটা হলো, জোরে বলেন, দুর্নীতি। আমরা দুর্নীতির মধ্যে আছি না রাজনীতির মধ্যে আছি? জোরে কোন? এক শ্রেণীর সাধারণ মানুষেরা বলে, হুজুর মাহফিলে উঠে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না। এর আগে 16 বছর ধরে এই কথা শুনেছি, আজকে যদি আবার সেই কথাই শুনি তাহলে কি ভালো লাগবে ভাই? হ্যাঁ, পাগলের যদি সাঁকো ঝেঁকানোর কথা মনে করি দেওয়া হয় তাহলে তো পাগল সাঁকো ঝেঁকাবে। সম্মানিত হাজিরিন,
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত ভালো রেখেছেন, এই জন্য শুকরিয়া দেব আমরা সে আল্লাহ তাআলার প্রতি। এক বাক্যের সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে সবাই মিলে আমরা শুকরিয়া দান বলে উঠতেছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, আয়ামে জাহেলিয়াতের যুগে যখন অন্ধকারে আবরণ হয়েছিল, ঘন ঘটা মৃত লাশের সাথে যারা জেনায় লিপ্ত হতো, এমন মুহূর্তে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবী, মহান মানবতার বন্ধু, নবীদের নবী, পয়গম্বরের পয়গম্বর, সেই সময় আল্লাহ তাআলা নবীকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন এবং আলোয় আলোকিত হয়ে গোটা পৃথিবীর বুকে সকল সৃষ্টিকুল বিশ্ব নবীকে স্বাগতম জানিয়েছিল। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান সেই নবীর আদর্শ নিয়েই আজকে কোরআনের আলোচনা করব। আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ এবং রসুলের আনুগত করার কথা নিয়ে। আল্লাহ এবং রসুলের আনুগত এই জন্যই করতে হবে। আমি আপনি কার সৃষ্টি? জোরে বলেন। আমি আপনি ভালোবাসি কাকে? আল্লাহর নবীকেও ভালোবাসতে হবে। নবী বাদে, আল্লাহ তাআলা বাদে আমরা যদি নবীর অনুসারী হয় তাদেরকেও ভালোবাসতে রাজি আছি। জোরে বলেন ঠিক না ঠিক? নবীর অনুসারী বাদে আল্লাহর ভালোবাসা যারা ভুলে যায়, বিশ্ব নবীকে নেতা মানতে যারা ভুলে যায়, তাদেরকে আমরা মানতে রাজি নই। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য তিনটা তাকবীর দেন। প্রথম তাকবীরেরা যুবক দিবেন, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি পাকা এবং দাঁত ফাঁকা। এটা আমার প্রত্যেক মাঠের ঘটনা, এটা থেকেই আমি শুরু করি। কারণ আমার এলাকার এই পুটিমারি গ্রামের অনেক মানুষ কোরআনের মাহফিলে আসে, কিন্তু আজকের এই ময়দানে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন, আমি মনে করব তাদের দুর্বলতা আছে। ঠিক না ঠিক? এই জন্য তাকবীরের মধ্য দিয়ে তিনটা তাকবীরে যারা বসবে, আমি মনে করব শয়তান তাদের ঘাড়ের থেকে সরে গেছে। আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে শয়তান এখনো চেপে আছে। এই জন্য প্রথম তাকবীরের জবাব দেন লিল্লাহ তাকবীর। সবাই মিলে চুলদাড়ি যাদের কাছে তারা দিবেন লিল্লাহ তাকবীর। তিনটা তাকবীরের সাথে সবাই মিলে যুবক, চুলদাড়ি যাদের কাঁচা এবং যাদের দাঁত ফাঁকা আর যুবক সবাই মিলে এক বাক্যে তাকবীরে দুটি হাত উঁচু করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, এই তালটা ছিল আগের থেকে। কোন জায়গাতে এইটা আমি কি ভুলে দেব? হ্যাঁ, আমার এলাকায় একজন লোক জীবনেও নামাজ কালাম পড়ে না, মনে করেন। তো হুজুররা আমরা জুব্বা পড়ি না, এই জুব্বা কিন্তু পা পর্যন্ত ঢাকা থাকে। পায়জামাইন নিচে পরে কি পরে না ওই লোক কিন্তু জানে না। ও বাড়ি যায়, বোর কাছে যায়, বলছে বিবিরে এই হুজুররা জুব্বা বানায় পা পর্যন্ত, এত সুন্দর দেখায়, যে ঢক লাগে হুজুরের, তা আমি ওই ঢকের জুব্বা আমি একটা বানাবো। তো বলছে, স্ত্রী তো খুশি, বলছে ঠিক আছে বানাও। তো বানাইছে, বানানোর পরে যে পায়জামা পড়তে হয়, ও বেচারা আর পায়জামা না পড়েই জুব্বা পড়েছে। জুব্বা পরার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এই নামাজ কিভাবে পড়তে হবে এটা তো জীবনেও জানি না। তা বলে মানুষ যেভাবে পড়ে তুমিও সেইভাবে পড়বা। তো এখন 7টা কাতার নামাজ হয়েছে, 6 নম্বর কাতারে উনি দাঁড়িয়েছে, আর 7 নম্বর কাতারে যে লোক আছে ওর পেছনে ওর চাইতেও বেশি দেরি, কারণ ও জানে না। তো ওই যখনই রুকুতে গিয়েছে আর জুব্বা একটা খটকা টান লাগার কারণে পিছনের সাইডটা আগলা হয়ে গিয়েছে, আর পিছনে ওই লোক দেখছে আমার অজু তো গেল, পা বুঝছে দৌড়াম করে মারিয়েছে এক লাঠি।
ও মনে মনে করছে আমার বউ তো কইস মানুষ যা করে আমু তাই করবো, তার মানে লাথি মারা মনে হয় আছে, তো সামনের ডাক দিয়ে বসান। এইভাবে দিদি দিদি মুয়াজ্জিন ইমাম সাহেবের ধাক্কা লাগার কারণে ইমাম সাহেব বসে কি হচ্ছে, মুয়াজ্জিন বসে পিছনতে হইতে আসছে। তাহলে এই দীর্ঘ 16 বছর ধরে এই লোকের পিছনতে হইতে আসছে, ঠিক না বেঠে? এই লোকগুলো আসলে ইসলামের শত্রু কারা, ইসলামের বন্ধু কারা, ওই তাকবীর দেওয়ার সময় আমাদের তাল বেতাল সব এক জায়গায় চলে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি দলে থাকেছেন তাহলে ভালো, আর না থাকলে গোপনে আপনার অ্যাটাক করে নিয়ে আপনার বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আপনাকে বলিয়েছে অন্য কথা, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমার আপনার উচিত কথাই জবাব দিতে হবে। আমি আপনি যদি আজকে কোরআনকে ভালোবেসে থাকি তাহলে আমার আল্লাহকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নবীকে মানতে পারি তাহলে আমার আপনার জীবন ধন্য হবে। আর একমাত্র বাংলাদেশে নবীর ওয়ারিস সূত্রে নবীর অনুসরণ করে বাংলাদেশের একমাত্র দল ইসলামী দল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দীর্ঘ 16টি বছর ধরে কারারুদ্ধ নির্যাতিত গুম হওয়া ইসলামী দলের মধ্য ছাড়া অন্য কোন দলের এত লোক এই বাংলাদেশে এত নির্যাতিত হয় নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? তারপরেও ক্ষমা করে দিয়েছে। তারপরেও ক্ষমা করে দিয়েছে একটাই কারণ, আমরা মানুষের সাথে দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি করে জীবন সুন্দর করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেখানে মন্দ সেখানে ভালো দাওয়াত দাও, ভালো লোকটাকে পাঠাও, ভালো লোকটার কারণে মন্দ লোকটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই জন্য আমি আপনি যদি ভালো আচরণ করি মন্দ লোকটা ফিরে এসে আমার বুকে আসবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মুহাম্মদ নেতাকে বিশ্ব নবীকে বলতেছে, ওগো নবী তুমি শুনে নাও, আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহকে মহব্বত করে তাহলে তুমি নবী মুহাম্মদকে তারা যেন মহব্বত করে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি কারা? আমরা বাসি তো? জোরে বলেন, বাসেন? দুটি হাত উঁচু করে দিয়ে বলেন, কারা ভালোবাসেন? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো? আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি নাকি? আমরা আছি। আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় বিধানে আমি আপনি সমাজে কোরআন দিয়ে বিচার চালু হোক, কারোর জমি এক হাত কোনো ক্ষতি হবে না, এই বিষয়ে কোরআনকেই প্রাধান্য দিতে হবে। আমরা কারা কারা রাজি আছি একটু তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। সবাই রাজি? বিশ্বনবীকে আমরা কি ভালোবাসি তো? বিশ্বনবীকে ভালোবাসি? বিশ্বনবীকে ভালোবাসেন এমন কোন লোক দুনিয়াতেই নাই। কই আসুক সম্মানিত আমির সাহেব আইছেন? আলহামদুলিল্লাহ, সবই জানাশোনা এবং চীনা মুখগুলো। এতদিন ধরে মানে এলাকায় এসেছি, তারপরে ওনাকেই দেখেছি। আর পুটিমারি তো নদীর ধারে অনেক বড় বড় মাহফিল হয়, এবারও হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের বিশেষ মেহমান হজরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, আমির বাংলাদেশ জামাতে ইসলামী ফুলহরি ইউনিয়ন আমির সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আল্লাহ তাআলা তিনাকে কবুল করেছেন এবং সর্বদা যতদিন বাঁচবে ততদিন যেন ইসলামের খেদমত করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে আপনাকে মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহকে মহব্বত করতে ওদের ময়দানে ডাক আসে, তাহলে আমাকে আপনাকে যেতে হবে না ভাই? নামাজ কি আসলে বলেন তো ভাই? নফল, ওয়াজিব না মুস্তাহাব না ফরজ? নামাজ কি জোরে বলেন? রোজা রাখা কি ফরজ? হজ করা, যাকাত দেওয়া, এর প্রথমে আছে কালেমার দাওয়াত গ্রহণ করা, এটাও কি? কিন্তু এগুলো আমরা সব মানলাম, জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা শুধু জিহাদ মানলাম না, তসবিহ গুনে বিভিন্ন রকম কায়দায় আমি আপনি যদি আল্লাহর এই 5টা বিধান মেনে নেই, আমল করি, তাহলে নিশ্চিত মনে হয় আমরা জান্নাতে যাব নাকি? যাব নাকি? আমি আপনি যতক্ষণ পর্যন্ত দেশ রক্ষা করার ক্ষেত্রে আমি আপনি দেশের মানুষকে অশান্তি থেকে শান্তি না দিয়ে দেওয়ার চেষ্টা করি, রাষ্ট্রীয় বিধানে যতক্ষণ পর্যন্ত কোরআনকে প্রাধান্য না দিই, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ওই 5টা করলেও জিহাদ ফি সাবিলিল্লাহ করলাম না, তাহলে আমার আপনার জান্নাত সহজ হবে না। জোরে বলে ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়া এত সোজা নয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য মনোযোগ দিয়ে শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিল, ও মুহাম্মদ তুমি শুনে নাও, এই দেশের শান্তি আনার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমাকে কখনো হিজরতের জন্য বাহিরে যেতে বলি, তাহলে তোমাকে হিজরতে যাওয়া লাগতে পারে। এই কথা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানায় দিলেন, আবু বকর, আমার আল্লাহর হুকুম আসলে আমাকে হয়তো হিজরত করতে হতে পারে, এই জন্য আমার সঙ্গে তুমি সফর সঙ্গী হিসেবে থাকবা, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। এই কথা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন থেকে শুনেছেন, সেদিন থেকে আর বাড়িতে বিছানায় পিঠ লাগায় না, কোনো আরামে ঘুম পারে না। সেই দিন থেকে দরজায় সাথে পিঠ লাগায়া বিশ্ব নবীকে যেহেতু মহব্বত করে, আর আল্লাহ বলতেছে আমার বিশ্ব নবীকে যারা মহব্বত করলো, তাহলে আমি আল্লাহকে মহব্বত করলো, আমি আল্লাহ তাআলা তাকে তার জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেব। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এত মহব্বত করে, আল্লাহকে এত ভালোবাসেন, যার কারণে তিনি বিশ্ব নবীর কথা অক্ষরে অক্ষরে পালন করতেছে। তিনি বিছানায় পিঠ না লাগাইয়া, না ঘুমাইয়া, দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরতে জিবরিল আলাইহিস সালাম কোনো একদিন এসে আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, আপনাকে হিজরতের হুকুম এসেছে, আপনি হিজরতে চলে যান, শারীরিক থেকে কাফেরেরা আপনাকে ঘিরে ফেলেছে, কাফেরেরা আপনাকে মেরে ফেলবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী শোনো, আমাকে যেহেতু হিজরত করতে যাওয়া লাগবে, আমার বিছানায় তুমি একটু ঘুমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন চাচাতো ভাই, ইসলামের ছায়াতলে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে কত ভালোবাসলেন, কত মহব্বত করলেন, শুনে নেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আপনাকে না পেয়ে যদি আমি ওই বিছানায় পিঠ লাগায় ঘুমায়া যাই, তাহলে আমাকে ওই কাফেরেরা বিশ্ব নবী মুহাম্মদ ভেবে আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী পেরেশান হয় না, ভয় পেও না, 3 দিন পরে তুমি মক্কা থেকে মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ করতে যাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছে, তাহলে আমার এই 3 দিনের মধ্যে আর মৃত্যু হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু আর 3 দিনে মৃত্যু হবে না, এই কথা আলী কেন বললেন? কারণ বিশ্ব নবীর কথা কখনো, কথা বলেন, কখনো মিথ্যা হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী এতটাই বিশ্বাসী ছিলেন, উনি যা বলতেন আমার আল্লাহ তাআলা তাই কবুল করে নিতেন।
আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুহাব্বতের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে 3 দিনের মধ্যে আমার আর কোনো মৃত্যু হবে না। আমার বিশ্বাস এসে গেছে, আমার নবী যেহেতু জবান দিয়ে কথাটা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সারা জাহানের সকল জাতির জন্য রহমত স্বরূপ। এই জন্য রহমত স্বরূপের নবী যা মুখে বলেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই কবুল করে নেন। এবার একটি মুষ্টি বালি নিয়া, ধুলা বালি নিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দোয়া পড়ে কাফেরদের উপর নিক্ষেপ করলে আল্লাহ তাআলা বলছে, মুহাম্মদ তুমি শুধুমাত্র ধুলার বালি একটু নিক্ষেপ করার কারণে আমি আল্লাহ তাআলা প্রত্যেক কাফেরের চোখের মধ্যে ওই ধুলা বালিগুলো দিয়ে তাদের চোখ বন্ধ করে দেয়া তোমাকে পালানোর একটু সুযোগ করে দিলাম, যেহেতু তোমাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী চলে গেলেন এক দৌড়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু বকর বলে ডাক দিলেন, আবু বকর এক ডাকে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর এক ডাকে তুমি দরজা খুলে দিলেন, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, নবী গো, আপনি যেদিন আমাকে হিজরতের কথা বলেছিলেন সেই দিন থেকে আমি আর পিঠ লাগায় বিছানায় ঘুম পারি নাই, নরম তুলতুলা বিছানায় ঘুমায় নাই। আমি দরজার সঙ্গে পিঠটা লাগায় সোজা হয়ে দাঁড়ায়া আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী কখন ডাকবে, আমার নবী যদি ডেকে কষ্ট পেয়ে যায় তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সেই দিন থেকে আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া আমি আল্লাহর নবীর অপেক্ষায় আছি। এই জন্য এক ডাকে আমি দরজা খুলে দিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করলো আলী এবং আবু বকর। হিজরত করার জন্য রওনা দিল মক্কা থেকে মদিনার দিকে। আল্লাহর নবী মক্কার দিকে তাকায় কান্না করে বলতেছে, ওরে মক্কা, আমি তোরে ছেড়ে যেতে চাই নাই, আমি তোর বুকেই থাকতে চেয়েছি, কিন্তু আমার নিয়তি তো হলো না। আল্লাহর কাছে বলে দিলেন, ওগো রব, আপনি যদি আমাকে যেহেতু হিজরত করার হুকুম করেছেন, তবে আল্লাহ সেই মক্কা থেকে আমরা বিতাড়িত হচ্ছে আমি নবী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মক্কায় আমাকে আল্লাহ তুমি যখন ফিরিয়ে আনবা তখন যেন আমি বিজয় নিয়ে আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে দীর্ঘ স্বাধীনতার পর থেকে শুরু করে এক এক দল বদল হয়েছে, এক এক দল এসে এক এক রকম কায়দা করেছে, কিন্তু মুসলমান ভাইয়েরা আমার কত দল চলে গেল। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আইন যারা মানবে, কোরআনের আইন যারা ফলো করে, কোরআনকে যারা সুন্দর করে ধারণ করেছে, এই আইনটা এখনো পর্যন্ত সংসদে যায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একবার দেখতে চায় নাকি কন? হ্যাঁ, একবার দেখলে মনে হয় বোঝা যাবে যে আসলে কত দল গেল। এই দলটাও দেখি এই দল কোন জায়গায় যায়, আর এই দলটি দুনিয়ার বুকে শান্তি আনতে পারে কি পারে না একটু দেখার দরকার আছে, আছে না নাই? হ্যাঁ, আমরা চাচা এরশাদ শিকদারের কি দেখছি, নাঙল দেখেছি না, তারপরে দেখেছি ধানের শীষ, তারপরে দেখলাম নৌকায় ওই ধান নৌকায় করে আনলো, সব কিছু দেখলাম, কিন্তু মাপা যন্ত্র দাড়ি পাল্লাটা দেখা যায়নি। এটা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার এই দুনিয়ার বুকে কোনো দলের নিয়ে আমার হিংসা নাই, শুধুমাত্র সব দল আমরা দেখলাম। একবার কোরআনের মানুষগুলোকে কোরআনের এই সংসদ ভবনে দেখতে পারলে, দেখে কি আইন পাশ করে, কিভাবে চলে, এটা আমার আপনার একটু বোঝার দরকার আছে, আছে না নাই? তাহলে বোঝা যাবে এ দল যদি কোরআন হাদিস মেনে দুনিয়া শান্তি আনতে পারে, তাহলে তখনই বোঝা যাবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই বিজয়ের দল, এরাই বিজয় সফল কাম। জোরে বলে ঠিক না ঠিক? আর যদি ব্যর্থ হয় তখন বোঝা যাবে যে দুনিয়ায় যতই আসে, যে আসে সেই ভেজাল। ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? একটু দেখার দরকার আছে, কারণ দুনিয়ার বুক থেকে মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার আপনার হিসাব হবে মিজানে। সেই মিজান কি? দাড়িপাল্লা না, সেই জায়গায় পাপ আর পুণ্যের
হিসাব হবে যে কার পাপ কতটুক আর কার পুণ্য কতটুক। এই হিসাব করে তার জান্নাত আর জাহান্নাম ফয়সালা হবে। জোরে বলে ঠিক না ঠিক? ও মুমিন মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বিশ্ব নবীকে নিয়ে। কাফেররা ধাওয়া করলেন, একটি পাহাড় দেখতে পারলেন, কোন জায়গায় পালানোর জায়গা পেলেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু বকর আর তো হাঁটতে পারে না, বহু ক্লান্ত হয়ে গেছি, আমার ঘুম আসতেছে। আবু বকর চলো এই গুহাটার মধ্যে লুকাই। গুহাটার মধ্যে যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছেন। নবী বলল, আবু বকর এই গর্তগুলো তুমি বন্ধ করে দাও, আর তোমার উরুখানে একটু পেড়ে দাও, আমি তোমার উপরে মাথাটা দিয়ে একটু ঘুমাই। আল্লাহর নবীকে ভালোবাসে এমন ভালোবাসা, আবু বকর নিজের চাদরগুলো ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তগুলোর মুখ বন্ধ করে দিল, যাতে কোনো পোকামাকড় না আসে। একটা শুধুমাত্র একটা গর্ত মানে থেকে গেল, একটি গর্ত অবশিষ্ট রয়ে গেল। ওই গর্তের উপরে পায়ের গোড়ালি দিয়া পা দুখানি মেলায়া দিয়া শাট করে দিলেন। আল্লাহর নবী বড় ক্লান্ত অবস্থায় বিশ্ব নবীর মাথাটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা দিয়ে ঘুমাতে শুরু করলেন। আর কাফেররা চারিদিক দিকে ঘুরতেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী আরাম ফরমাচ্ছেন আবু বকরের উরুর উপরে মাথাটা দিয়া। এমন সময় বিষাদন একটি সাপ ওই গর্তর মধ্য থেকে বের হতে পারে না বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে একটি কামড় মেরে দিলেন। কামড় মারার পরে আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করে, চোখ দিয়ে পানি পড়ে, কত কষ্ট হয়, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলে না, শ্বাস প্রশ্বাস ধরে নিতে পারে না, কারণ বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত যাতে না হয়। আল্লাহর নবী কোন রকম ঘুমানোর পরে বিশ্বনবীর শরীরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি পড়ে গেল, আল্লাহর নবী টের পেয়ে উঠে পড়লেন। নবী তখন বললেন, আবু বকর দুনিয়ার কোনো পেরেশান করো না, তুমি আর আমি যেইখানে আছি তুমি টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি আর আমি যেই জায়গায় আছি সেই জায়গায় আরেকজন হাজির আছে, সে হলো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার রব। টেনশন করো না, চিন্তাও করো না, সে একজন আছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছ, আমার মন বলতেছে তুমি বাড়ির পেরেশান, বাড়ির টেনশন করতেছ। আল্লাহর নবী এমন এমন কথা বললেন। আবু বকর তখন বলল, না আমি দুনিয়ার চিন্তা আর করি না, যেদিন থেকে আমার বিশ্ব নবীকে আমি ভালোবেসে ফেলেছি, আমার জান থেকে, আমার জীবন থেকে, আমার ধন সম্পত্তি থেকে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা থেকে যাকে আমি বেশি ভালোবেসে ফেলেছি সে হলো আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন থেকে আমি নবীর সাহাবী হয়েছি, আর আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। সেদিন থেকে আমি দুনিয়ার কোনো চিন্তা করি না। ওগো নবী, আপনাকে আমি বেশি ভালোবাসি এই কারণে, কিন্তু আমি কান্না করি একটা কারণে, আপনি যখন ঘুমাতে ছিলেন আমি একটি পায়ের গোড়ালি দিয়ে যখন একটা গর্ত ঢেকে রেখেছিলাম, একটি বিষধর সাপ বাহির হতে না পারার কারণে আমাকে একটি সবল মেরেছে, আমার একটি কামড় মেরেছে। সেই বিষের যন্ত্রণা আমার সারা শরীর ব্যথা বেদনার যন্ত্রণা দিয়া আমার শরীরকে কষে ফেলতেছে। দয়ার নবী গো, আমি যদি কথা বলে ফেলতাম, আমার কথা বলার কারণে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর ঘুম ভেঙে যাবে, আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব, তবু আমার দয়ার নবীর, মায়ার নবীর আরাম কখনো আমি নষ্ট করতে চাই না। এই জন্য আমি কোনো জবাব দেয় না, আওয়াজ দেয় না। বিশ্ব নবী শোনার সাথে সাথে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন পড়ে নিয়ে থুতু নিক্ষেপ করে সুন্দর করে যেই জায়গায় সাপে কেটেছে ওই জায়গায় থুতু লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আবু বকরের বিষ থেকে মুক্ত করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, তাহলে আবু বকর বিশ্ব নবীকে কত ভালোবাসলো, জীবন পর্যন্ত দিতে চায়। এ বাংলাদেশের মুসলমান 16 কোপা বুটি বাড়ির মানুষ শুনে নেন, যত দল যত মত আসুক, আমি আপনি যদি ইসলামী দল করে থাকি, যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, তাহলে মুসলমানের ডাকে সাড়া দিয়া বাতিলের সঙ্গে যুদ্ধে জিহাদে আমরা কারা কারা এখন প্রস্তুত আছি দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি ওই জিহাদের ময়দানে শুধু যে আমি আপনি দাঁড়িয়ে থাকবো না, প্রয়োজনে রক্ত দিতে হলে দেব, জীবন দিতে হলে দেব, কুরবানি হতে হলে হব, শরীরের ঘাম পর্যন্ত বৃথা যেতে দেব না। জোরে বলে ঠিক না ঠিক? কারণ আমাকে আপনাকে একদিন কবরে যেতেই হবে। কারোর বাপের হিম্মত নাই দুনিয়া থেকে বেঁচে থাকবে, কারোর বাপের হিম্মত নাই দুনিয়াতে একটানা ক্ষমতায় থাকবে, কোন বাবা আইন নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি আপনি যতদিন বাঁচব দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআনের আইনকে মেনে নিতে পারলে জীবন ধন্য হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি কোরআনের দিকে ধাবিত হব না, ততদিন পর্যন্ত আমার বুকে আপনার বুকে কোনোদিন শান্তি আসতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 3টা দল পাঠিয়েছেন। কয়টা দল? জোরে বলেন। জোর হইল না? এ কি হইল? কয়টা? 3টা। 1 নম্বর দল হলো মুমিন। কারা? 2 নম্বর দল হলো মুনাফিক, 3 নম্বর হলো কাফের। মুমিন আর কাফের একটু আলাদা তফাৎ রাখলাম, মাঝখানেরটা দিলাম মুনাফিক। তার মানে ও মুমিন মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, যারা মুমিন তারা চায় আল্লাহকে। জোরে বলেন ঠিক না ঠিক? কাফেররা চাই আর মুনাফিক দুই দিকেই। কথা বলেন, যায় কিনা? ও মুনাফিক কাফেরের কাছেও যায়, মুমিনের কাছেও যায়। তার মানে এ দলের কাছেও চা খায়, ও দলের কাছেও চা খায়, ওই দলের সিগারেট খায়, এই দলের সিগারেট খায়। আর যখন যার সঙ্গে দেখা হয় তখন বলে মিয়া ভাই রে, আমি তোমার দলে সরকার আছি। জোরে বলা ঠিক না বেঠিক? বলে ও যতই বেড়ে খাওয়াক চা খাওয়াক ভোটটা তোমারই দেব। ওরে মুনাফিক, তোর আজকে আলাপাস দিবসান হবে। জোরে বলা ঠিক না বেঠিক? ওই মুনাফিকের জায়গা কোন জায়গায় হবে না, হবে না। মুমিন এই কাফের যদি জানে যায় আমার সাথে চিটারি করে, মুমিন যদি জানে যায় আমার সাথে চিটারি করে, মুমিনও লাথি মারবে, কাফেরও তখন লাথি মারবে। জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে দুই দিক করে লাথি খাইয়া ওর তখন চ্যাপটা হয়ে যাবে, ওর কোনো গতি হবে না, ওর ক্ষতি ছাড়া। জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল
الآخر وما هم بمؤمنين আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দুনিয়াতে এক শ্রেণীর মানুষেরা বলে যে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান কথা বলেন এনেছি। ইহকাল এবং পরকালের প্রতি কি এনেছি? ঈমান এনেছি। যারা অন্য দল করে, যারা আওয়ামী লীগ করে, তারা কি মুসলমান নাই? সরে বলেন মুসলমান নাই? কয় আমরাও তো নামাজ পড়ি, কি বলে কিনা? অন্য দলের লোক আরো আছে, যারা আছে তারাও তো কয় আমরাও তো মুসলমান, আমরাও তো নামাজ পড়ি, কি বলে কিনা? বলে কিনা? আল্লাহ বলছে হুম বিমুমিনিন, তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে ওরা ঈমানদার কি বেঈমান বোঝা যাবে তাদের কার্যক্রম দেখলে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান ভাইরা রে, এই জন্য দুনিয়াতে যদি দেখা যায় হাসরের মাঠে বিচারের দিনে আমার আপনার হিসাব যখন ওজন দেয়া হবে, কে কাফের কাজ খারাপ কাজ করেছে, কে ভালো কাজ করেছে, তার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা আমলনামা ভালো হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে অফুরন্ত পুরস্কার, নাজ নিয়ামত পুরস্কারের জন্য, তাদের পুরস্কার দেওয়ার জন্য আমি তাদের জন্য জমা করে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা মুনাফিক, যারা কাফের, ওরা আল্লাহর কোনো গুণগান করে না, আল্লাহর পথেও চলে না। জোরে বলেন ঠিক না বেটে? শুধু চলে শুক্রবারের দিন। জোরে বলেন ঠিক না বেটে? ঈদ আসলে পাঞ্জাবি গায়ে দিয়ে বলে আছে না নাই? এ জোরে কন্যাকা কয় ঈদ গাড়ি সব আমি দেব, আছে না নাই? ঈদের দিন যায় মসজিদে যায়, বলে যে মসজিদের মুয়াজ্জিনের বেতন আমার পক্ষ থেকে যাবে, আছে না নাই? কেউ যেন শুনে ফেলে না, জোরে করছেন না কে? তার মানে ওরা আসল মুসলমান হতে পারে, ওরা আসল মুমিনের রাস্তায় নয়। ওদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় আসলে ওরা মুমিন হতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার মা বোনদের নিয়ে একটু কথা বলবো, যেহেতু আমার টাইম কম, আর মাত্র কয়েক মিনিট আছে। এই পুঁটিমারি এলাকার মা বোনরা অনেক ভদ্র, এরা কোনোদিন স্বামীর মুখোমুখি ওঠে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে না। প্রতিদিন স্বামী বাহির থেকে যখন বাড়ির দিকে যায়, ঘরে যায়, তখন লম্বা সালাম আমার এই পুঁটিমারির মা বোনরা স্বামীদের দেয়। কথা কয় না? দেয় না? দেয় না? সালাম দেয় না? কি দেয় না? কার দেয় দেখি একটু হাদিসে করেন। এই দেখেন আমার দুই হুজুর ভাই, যেই ঘরে আল্লাহর কোরআনের শিক্ষা আছে সেই ঘরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলো, স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করলো, ওই স্বামীর জন্য আমার আল্লাহর সাহায্য বরাদ্দ হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আর যে স্ত্রী বলে বেরোন অথবা আমি তোর ভাত খাবো না, আছে না নাই? এই 16টা বছর আমার মা বোনেরা এত পাওয়ারে ছিল, স্বামীদের কোনোদিন মানে নাই, শ্বশুরকে মানে নাই, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সম্মানিত মানুষগুলোদেরকে মানে নাই। এর আগে আমি যখন ছোটবেলা ছোট্ট ছিলাম, আমার মা চাচি দাদিরা রাস্তায় বের হতো না পর্দা ছাড়া। একটা কাপড় যদি গায়ে থাকতো, মুখ ঢাকা থাকতো, সারা শরীর ঢাকা থাকতো। মাতুব্বার মন্ডল কিংবা বয়স্ক মানুষ যদি রাস্তা দিয়ে যাইতো, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে ওতে পলায়া থাকতো। ঠিক না ঠিক? আর এখনকার মানুষগুলো কাউকে কেউ আর সম্মান করে না, নিজের ঘরের স্বামীকেই যেহেতু সম্মান দেয় না, শ্বশুরকে যেহেতু একেবারেই মানে না, শাশুড়িকে একেবারে ভালোবাসতে চায় না, কারণ সমাজের অন্য মানুষগুলোকেও সম্মান দিতে চায় না। সে কারণ কি? তারা মনে করে আমার চাইতে পাওয়ার ম্যান এলাকার মধ্যে আর কেউ নাই।
জোরে বলেন ঠিক না ঠিক? গোল্লায় যাই ছেলে গোল্লায় যাই, গোল্লায় যাই মেয়ে গোল্লায় যাই, শেখে না কোরআন সে পড়ে না নামাজ, হাই হ্যালো কথা বলে জাহেলির আওয়াজ। জোরে বলেন ঠিক না ঠিক? ওর হাই হ্যালো নিয়ে বসে থাকে, স্বামীর পাটাই বিদেশে আর মোবাইলে বড় একটা কিনে নিয়ে বয়ফ্রেন্ডের সাথে করে প্রেম লীলা। জোরে বলেন ঠিক না ঠিক? আসল স্বামীর সাথে প্রেমের কোনো গল্প হয় না। বলে এবছর এই মাসে টাকা পয়সা তো পাঠাইলে না গো স্বামী, এই মাসে কিন্তু মেলা ঋণী, শফিকের দোকানে 10,000, মিস্টারের দোকানে 15,000, টিনের দোকানে গার্মেন্টসের দোকানে 70,000, এই মাসে বেতন না পাঠাইলে কিন্তু তোমার ভাত খাবো না। আছে না নাই? মোবাইলে কল দিয়ে শুধু স্বামীর কাছে এই টাকাটাই চায়, কিন্তু বলে না যে কোনো কথা, বলে না জান বা সোনা ময়না পাখি তুমি কেমন আছো, খুব কষ্টে আছো বুঝি, এমন কোনো কথা বলে না। স্বামীর টাকা নিয়ে বয়ফ্রেন্ডের কল দিয়া বলে, ওরে ও সোনা ময়না পাখি রে, এই মাসে তাই আমার স্বামী টাকা পাঠাইছে লাখানিক, তোমার সাথে যাব আমি রমনা পার্কেতে। আছে না নাই? এই সুযোগ এতদিন ছিল। এ মুমিন মুসলমান যারা বেপরদাই বেহার মতো করে চলাফেরা করে, স্বামী বাদে যারা বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করে, ইসলামী আইন যদি পাস হয়, কোরআনের আইন যদি সংসদে চলে আসে, একটা নারীও আর বেপরদা থাকবে না। ওদের জন্য কোরআনের আইন চালু হবে। লাঠি পড়া থাকলে লাঠি পড়া, মিসাক ভাঙা থাকলে মিসাক ভাঙা, লেপ দিয়ে জড়ি ধরা থাকলে লেপ দিয়ে জড়ি ধরা। ঠিক না বে ঠিক? তারপরেও ছাড় হবে না। স্বামী বাদে অন্য কোনো জায়গায় তার ছাড় হবে না। কোনো বয়ফ্রেন্ডের সাথে লাভ ম্যারেজ করা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান অনুযায়ী একটা বিবাহিত মেয়ে তার স্বামীর কাছেই জীবন যাপন করবে। তাদের যদি বনিবনা না হয় তাহলে তাদের বাইন তালাকের ব্যবস্থা আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের আইন অনুযায়ী কোরআনে বলছে লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। স্বামী থাকতেও যে স্ত্রী অন্যের কাছে জেনায় লিপ্ত হয়, ওদের কিন্তু বসানো হবে বেশি কায়দায়। ঠিক না বে ঠিক? হবে তো। আর যারা যুবক ফুকফাক করে বিড়ি টানে, বাপের টাকা চুরি করে, কোরআনের মসজিদেও যায় না, আল্লাহর কোরআনও পড়ে না, দাড়িও রাখে না, ইসলামী দলেও যায় না, ভান করে গাঁজাটা টাইনে বিভিন্ন দেখবেন ফালতু দলে যায়, বলে নেতা 5,000 দিলি ওর বসান দিয়ে দেব, ওর যেদিন আইকি আলাবাস দি কাজ করে ফেলে দেবে, সেদিনের 5,000-এ কোনো কাম হবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন না কে? সেই দিন কে আর ওর খোঁজ থাকবে না, নেতা এসে ও দেখবে না। ঠিক না? আর একজন ইসলামী দলের বাংলাদেশ জামাত ইসলামের একটা মানুষ যদি মারা যায়, জানাজার জন্য লোক টাকা লাগে না। জোরে বলে ঠিক যাবে ঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম প্রিয় মানুষের নেতার, ইসলামের নেতাকে দেখার জন্য জানাজায় দাঁড়িয়ে যায় টুপি দাঁড়িয়েলারা। ঠিক না ঠিক? ওর মধ্যে ক্লিন শেভ খুঁজেই পাওয়া যায় না। আছে না নয়? এ মুমিন মুসলমান ও আমার মা বোনেরা, এই জন্য বিশ্ব নবীর মতো ভালোবাসতে হবে স্বামীদের, আর স্বামীরা স্ত্রীকেও ভালোবাসবে মুহাম্মাদের মতো। মা আয়েশা খাদিজা যেভাবে বিশ্ব নবীকে সম্মান করেছিল সেইভাবে সম্মান করতে হবে। মা আয়েশার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ও মা আয়েশা, আমার নবীর চরিত্র, তোমার স্বামী মুহাম্মাদের চরিত্র সম্পর্কে তুমি একটু বলো। যেহেতু বেশি জানার কথা স্বামী আর স্ত্রীর। জোরে বলেন ঠিক না বে ঠিক? স্বামী আর স্ত্রীর মতো কেউ কোনোদিন বেশি জানে না। ও মুসলমান, মা আয়েশার কাছে জিজ্ঞাসা করলে মা আয়েশা বলতেছে, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কোরআন যখন ধরো পবিত্র না হইয়া ধরো। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ।
আল্লাহর নবী হলেন মহৎ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। হুবহু কোরআন যেমন পবিত্র, আমার দয়ার নবী আমার মুহাম্মদ আল্লাহর পয়গম্বর তেমন পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। আর যুগের স্ত্রীদের যদি বলেন, ও মা কুলসুমার অনুসারী, ফাতেমার অনুসারী ডালিয়া, তোমার স্বামীর চরিত্র কেমন? বলে আমার সাথে সংসার করে ঠিকই রে ভাই, রাত্রি আমার রাইকে অমুক জায়গায় চাঁদ দোকানে যায়, নাই অমুক জায়গায় তাসের আড্ডায় যায়, আর অমুক জায়গায় যায় মোবাইলই কল দেয় কুসুমির কাছে। কুসুমির নানি আমার কয়ে গিয়েছে তোর স্বামী আমার নাতনির কিন্তু জ্বালাচ্ছে। আছে না নাই? আছে না নাই? তার মানে স্বামীর চরিত্র খারাপ, এ কথা স্ত্রীরা স্বীকার করে। আবার স্বামীর কাছে যদি বলা হয়, মা ভাই তোমার স্ত্রীর চরিত্র সম্পর্কে বলো, ও বলে আমার একেবারেই দাম দেয় না, আমার একেবারেই ভালোবাসে না। পাশের বাড়ি 3 বাড়ি পরে একজন ছেলে আসলে যতই গন্ডগোল বাদুক, ও আসলে সব দেখি ঠান্ডা হয়ে যায়। কথা বলেন না কে? আছে না নাই? আর বিশ্ব নবীর চরিত্র বললেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিম আযীম, আমার নবীর মতো চরিত্র, এমন মহৎ চরিত্রের অধিকারী পৃথিবীর বুকে আর কেউ হতে পারে? জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ ভোটের সময় যখন নেতা ভোটে দাঁড়ায় তখন মিছিল বের হয়, আমার নেতা তোমার নেতা, ফুলের মতো। কি কয় কিনা? দেখা যাচ্ছে সারা জীবনের গোপ কাটা, দাড়ি কাটা, জীবনেও বোর সাথে ভালো ব্যবহার করে না, বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় বেরিয়ে বেড়ায়। ওই নেতার চরিত্র কখনো ফুলের মতো হতে পারে? অথচ যার ভিতরে এই কোরআন আছে, আমার আল্লাহর ভয় তার ভিতর আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র ভয় করলো আমার আল্লাহকে, ওই আল্লাহর ভয় যে বান্দা করলো সে কখনো খারাপ রাস্তায় চলতে পারে না, যাইতেও পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ আওয়াজ একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর। আপনারা জাগিয়ে আছেন না ঘুমিয়ে আছেন? বেলতলার এক পরিবারে 7 ভাই ছিল, আলমডাঙ্গার পাশে বেলতলা, নাম শুনেছেন? ওই 7 ভাই রাতকানা, 7টা ভাই কি রাতকানা, দিনই দেখে রাতে দেখে না। 2 ভাই গিয়েছে আলমডাঙ্গার হাটে গরু কিনতে, বলে ভাই এই সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাবি না, চোখি দেখবি নি? তো বলছে তাই তো। তো যখন তখনও ফিরে এসেছে, এসে কিছুদিন পরে একবার বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে গেলে ভাই রাত্রে বইয়ের পাশে শুয়ে আছে, আর রাত্রি চেপেছে প্রসাব। তো রাত্রি একা উঠে দেখে জানালা দরজা কোনো জায়গায় খুঁজে পায় না, সব লেবেল, হাঁটে হাঁটে কোনো জায়গায় পায় না। তখন ওই স্ত্রী বলছে এই মানে খুঁজতে খুঁজতে মুরগিতে, ওই যে মুরগিতে ডিমের তাওয়া দেয় না, ওই কোনায় চলে গেছে, আর মুরগির গার পর পা পাইতেছে, আর মুরগি সেই চিৎকার দিয়েছে। তখন স্ত্রী জেগে উঠে বলে কি হচ্ছে? বলে এই মুরগিতে ছা কিভাবে চলছে এটা দেখতে আইলাম। মানে ওদের রাতখানে এটা স্বীকার করছে না। তারপর বলছে চলে একটু বাইরে যাই। তো বাইরে এসে প্রসাব ফেরছে, ফেরার পরে স্ত্রী তার ধৈর্য রাখতে পারছে না, উনি ঘুমে ঝুলে এসে ঘুমিয়ে পড়েছে। ও বেচারা বিপদে, প্রসাব ফিরে আসে আর ঘরের দরজায় খুঁজে পায় না। তখন পিড়ের এই মাথায় তো ওই মাথা। তখন স্ত্রী বলছে কখন পিসাব ফিরতে দি ফেটেছে, এখনো আসলো না, কি হইলো? তখন বেচারা দেখছে তার স্ত্রী দেখতে স্বামী এই মাথায় তো ওই মাথায় যাচ্ছে। তা বলছে কি হইলো? বলছে তোমাকে ঘরের পিড়িয়ে কয় পা আমি তাই মাপছি। তার মানে রাত কানা, এটা কিন্তু স্বীকার করছে না, ঠিক না বেঠিক? আমার দেশের কিছু মানুষ আছে দিন কানা রাত কানা সব কানা, কোরআনও পড়তে জানে না, কিন্তু কোরআনের মানুষগুলো উপদেশ দিতে সম্মান, কোরআনের উপদেশগুলো দিতে ওদের বিবেকেও বাদে না। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন বাদে বাদে। ওরা কোরআনও পড়ে না, পড়তেও পারে না, কোরআন হাদিসের পক্ষেও থাকে না, খালি বলে যে হুজুর মাহফিলে উঠে রাজনৈতিক আলোচনা করবেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। এরা হলো রাত কানা দিন কানা সমান। জোরে বলেন ঠিক না বেঠিক?